নমস্কার বন্ধুরা। বাজারে যাওয়াটা একটা বিরাট সমস্যা। আপনি রুচিসম্মত বাজার করে আনবেন, আপনি যদি ঘরে এসে বলেন যে একটা আইটেম বলে দিলেন যে এইভাবে রান্না করো, এভাবে রান্না করলে খেতে ভালো লাগবে, তখনই আপনার দেখবেন অনেকগুলো কথা আপনাকে শুনতে হবে। নিজে করে খাও নিজে। আসলে পুরুষরা বুঝে যে বাজারের ব্যাগ নিয়ে যখন বাজারে ঢোকে এবং বেরিয়ে আসে, এই দুটোর মধ্যে তফাৎ। ঢোকার সময় যে প্রেশার বা টেম্পারেচার থাকে, বাজার করে বের হয়ে যাওয়ার সময় সেই প্রেশার আর থাকে না। মাপলে দেখা যাবে অন্তত 10-15 ডিগ্রি প্রেশার বেড়ে গেছে, কিন্তু সেটা বাড়ির গৃহিণীরা বোঝে না। তো রুচিসম্মত খাবার খেতে গেলে যখনই আপনারা আবদার করবেন, তখনই দেখতে পাবে যে নিজে করে খাও, এরকম কমান্ড আসে। তখন আজ বললাম যে শীতল বড়া করবে, একটু স্পেশালি করো, পাশের বাড়িও দিতে হবে, তাই কাঁচা সমস্ত মশলা মেখে তারপর শীতলটা বসিয়ে করো। যে নিজে হাত লাগাও, হাত লাগিয়ে করো, তারপর বুঝবে। আমরা তো সারাদিন রান্নাঘরে থাকি, আমরা বুঝি রান্নাঘরের অবস্থাটা, তাই বাধ্য হয়ে হাত লাগালাম। তো বেটার ফেটার সব কিছু তৈরি হয়ে গেছে। তাছাড়া মশলাপাতিও মাখা হয়ে গেছে, কাঁচা পেঁয়াজ, রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ ইত্যাদি মেখে রাখা হয়েছে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি পাতাটা বানিয়ে দিচ্ছি, তুমি ভেজে ফেলো। তখন হাত লাগালাম, লাগিয়ে মশলা নিয়ে চামচ দিয়ে পাতার উপর বসিয়ে একটা একটা করে বসাতে লাগ। তারপরে এক এক করে সবগুলো আমি সাজিয়ে দিলাম, আর উনি বেটার লাগিয়ে লাগিয়ে ভাজতে আরম্ভ করলো। দেখুন, একটু সাহায্য করা আমাদের অবশ্য কর্তব্য, যদিও তথাপি সময় এবং সুযোগ যদি থাকে অবশ্যই সাহায্য করব। আসলে সমস্ত সবসময় দৌড়াদৌড়ি করে তো আর মন মেজাজ সবসময় ঠিক থাকে না। তথাপি রান্নার মধ্যে একটা আর্ট, সেটা শেখা প্রত্যেক পুরুষেরই কর্তব্য। প্রত্যেক পুরুষ যাতে রান্না করতে পারে। মাঝে মাঝে হয়তো বা অসুবিধা হতে পারে, তখন তো রান্না করে খেতেই হবে। যাই হোক, এই শীতল বড়াটা স্পেশাল শীতল বড়া কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই।